এখন আমাদের কি করণীয় বলেন? আমাদের তহবিলে এমন কোনো অর্থ নেই যে এটা দিয়ে ওনাকে বড় ধরনের সাহায্য করতে পারি। তারপরে বলেছি যে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাব যতটুকু ওনার জন্য করা যায়। আলহামদুলিল্লাহ গতকালকেও ওনাকে 5,500 টাকা আমরা দিয়েছি এই আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান থেকে। আপনারা দোয়া করবেন আগামীতে যেন 5,000 না 50,000 টাকা করে দিতে পারি। আল্লাহ আমাদের যেন সেই তৌফিক দেয়। আমাদের একজন উপদেষ্টা বলে গেছেন যে আমাদেরও যদি তোমরা সম্পৃক্ত করো, অর্থাৎ এখানে অনুদানের যে একটা হাদিয়া আছে, মাসের যে অনুদানটা আছে, আমরা কার্যনির্বাহী কমিটিতে আছি 32 জন সদস্য। এই 32 জন সদস্যে সর্বনিম্ন 100 টাকা করে দিই, আবার কেউ 500 টাকাও দেয়। কোনো ধরাবাধা নিয়ম নাই, সর্বনিম্ন 100 টাকা দিতে হবে বাধ্যতামূলক। এটা হলো আমাদের কার্যনির্বাহী কমিটির মানে নিয়ম। এখন একজন উপদেষ্টা আমাদের বলেছেন, শ্রদ্ধেয় জনাব হাজি হাবিবুর রহমান খলিফা, উনি বলেছেন যে আমাদের উপদেষ্টাদেরও এইটা নিয়ম করা উচিত যে একটা মাসিক অনুদান যেটা, এটা যদি আমরাও দিই তাহলে সংগঠনটা ভালো চলবে। হ্যাঁ, ওনারও এই পরামর্শটা খুব ভালো পরামর্শ। আমি মনে করি এই পরামর্শটা আমাদের গ্রহণ করা উচিত। তো আমি এটা আমাদের সংগঠনের যে কার্যনির্বাহী কমিটির সদস্য যারা আছেন তাদের সাথে বসবো, সাথে সাথে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী আছেন ওনাদের সাথেও বসবো। ওনাদের সাথে বসে আলাপ আলোচনা করে তারপর আমরা সিদ্ধান্ত নেব যে কি করতে পারি। ওনাদের থেকে অনুদান নিলে আমাদের সংগঠনটা নিশ্চয়ই আগের থেকে একটু ভালো চলবে। এখন যেহেতু আমরা 100 টাকা দিতে পারছি, ওনারা যদি আমাদের সাথে আর 100 টাকা দেয় তাহলে 200 টাকা হলো। হ্যাঁ, ডবল শক্তি হলো আমাদের সংগঠনটা তো আর একটু ভালো চলবে ইনশাল্লাহ। প্রস্তাবটা খুব ভালো প্রস্তাব, আমার খুব ভালো লেগেছে। আশা করি আমাদের সদস্য সম্মানিত উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারাও এই জনাব হাবিবুর রহমানের ওনার হাজী মোহাম্মদ নুরুল আলম শিকদার, উনি 1 কাঠা জমি দেওয়ার করতে চাই, যিনি এরকম আরো অনুদান দেওয়ার কথা বলেছেন। তার নাম হলো জনাব হাজী মাহবুবুর রহমান হাওলাদার, আমাদের চাচা ব্যাংক মাহবুব নামে যারা চিনেন সবাই। উনি আমাদের 1 কাঠা জমি দেওয়ার অঙ্গীকার করেছেন। সবাই আলহামদুলিল্লাহ বলেন। এরপরেও আরো একজন আছে, উনি উপদেষ্টাদের এই যে কজন উপদেষ্টার নাম বললাম এদের থেকে বয়সে তরুণ, কিন্তু মনের দিক থেকে অনেক বড়। আমি যতটুকু জানি মনের দিক থেকে অনেক বড়। তিনি ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে আমাদের এখানে একটা কবরস্থানের দরকার, অর্থাৎ এই কবরস্থানটা হবে সম্মিলিত কবরস্থান, সবার জন্য, সার্বজনীন আর কি, সার্বজনীন কবরস্থান। কারণ আমাদের পারিবারিক যে কবরস্থান আছে, অনেকের বাড়ি যারা গরিব আছে, আমি সবাইকে সম্মান দিয়েই কথা বলছি, যাদের একটু জমি জমা কম আছে তার বাড়িতে কবর ওই 2-1টা কবরের জায়গা আছে, পরবর্তীতে যে কাউকে কবর দিবে সেই জায়গাটা বোধহয় 2-1 বছর পর থাকবে না। তো আমাদের তো এই সিদ্ধান্তটা এখন নেওয়া উচিত। সেই সিদ্ধান্তের কথা বিবেচনা করে আমাদের একজন উপদেষ্টা আমাদেরকে প্রস্তাব দিয়েছেন যে আমি এখানে জনাব হাজী আমিনুল ইসলাম শাহজাদা মৃধা, জনাব আমিনুল ইসলাম শাহজাদা মৃধা, উনি 1 বিঘা জমি দেওয়ার কথা ঘোষণা করেছেন। আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক ওনার অফিসে গেছিলেন দাওয়াত কার্ড নিয়ে, তখন এদেরকে আপ্যায়ন করার পরে এই প্রস্তাবটা দিছে। এবং হ্যাঁ, পরিকল্পনা সম্পাদক ওখানে ছিলেন উপস্থিত। তো ওনাদেরকে বলেছেন যে আমি এটা করতে চাই, আপনারা যদি আমার এই প্রস্তাব গ্রহণ করেন আমি আপনাদের সাথে কাজ করতে চাই। আলহামদুলিল্লাহ আমরা সাদরে গ্রহণ করলাম। আশা করি আপনারা আমাদের সাথে একমত হবেন। আরো কিছু প্রস্তাব আসছে। ওই উপদেষ্টা যদি আমাদের সামনে এখন থাকতেন বোধহয় আরো ভালো লাগতো। একটু আগে চলে গেছেন ওনার বক্তব্য শেষ করে, কারণ উনি একটু বয়সেও একটু ভারী,
আবার অসুস্থ, তো ওনার ঢাকা যাওয়া লাগবে, যে কারণে উনি একটু আগে আগে চলে গেছেন। জনাব ইঞ্জিনিয়ার আব্দুল সালাম হাওলাদার, জনাব হাজি ইঞ্জিনিয়ার আব্দুল সালাম হাওলাদার, যিনি এমন একটা প্রস্তাব করছেন যেই প্রস্তাবটা আমরা অনেকটা আশ্চর্য এবং আবেগ আপ্লুত হয়েছি। এই কারণে যে আমাদের অত্র অঞ্চলে উনি একটা চিকিৎসালয় খুলবেন, যেখানে মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাবেন। সহজ কথা, একটা ডাক্তারখানা খুলবেন। সবাই আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর প্রস্তাব আমি কোনোদিন কল্পনায়ও আনি নাই। আমার মতো ক্ষুদ্র ছেলে, আমাদের সাথে যারা আছে এই ছোট ছোট ভাইরা, এদের সাড়া দিবেন ওনারা, ওনাদের মতো এত বিজ্ঞজন গুণীজন আমি কোনোদিন কল্পনায়ও আনি নাই। এটা আল্লাহ রহমত, আল্লাহ রহমত ছাড়া হয় না। এত বড় কাজ, একটা হসপিটাল চালানো বা একটা ডাক্তারখানা চালানো কিন্তু যেই সেই কথা না। সেটা উনি এককভাবে দায়িত্ব নিয়েছেন যে উনি এখানে একটা চিকিৎসালয় খুলবেন, অর্থাৎ ডাক্তারখানা, হসপিটাল যাই বলেন না কেন, এটা উনি করবেন। এটা আমাদের এই সংগঠনের মাধ্যমেই পরিচালিত হবে। উনি হয়তো এখানকার চেয়ারম্যান থাকবেন এই ডিপার্টমেন্টের, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের মাধ্যমেই পরিচালিত হবে। আরও কিছু প্রস্তাব আসছে, এই মুহূর্তে বলছি না, কারণ সব প্রস্তাব যদি একদিনই বলি ফেলি তো বাকি কথা আর কবে বলবো, সামনে তো আরও কিছু আছে।